হ্যালো। আপনি যদি চিন্তা করেন যে আপনি বিদেশে গিয়ে কাজ করবেন এবং ফ্যামিলির জন্য কন্ট্রিবিউট করবেন, সেক্ষেত্রে কি আপনি মিডল ইস্ট যাবেন? নাকি আপনি ইউরোপ টার্গেট করবেন? আমি এই ইস্যুটা নিয়ে আজকে আলাপ করব। চলুন শুরু করা যাক। আমি মোহাম্মদ কায়েসুর রহমান। আমি একজন রেগুলেটেড কানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট আরসিআইসি। আপনারা যারা আমাকে চিনেন বা জানেন, আপনারা দেখেছেন যে বিগত দিনগুলোতে আপনাদেরকে আমি কানাডায় ওয়ার্ক পারমিট বা বিভিন্ন ইমিগ্রেশন ভিসা হেল্প করে আসছিলাম। কিন্তু এই মুহূর্তে কিন্তু গভর্নমেন্ট অনেক রেস্ট্রিক্টেড হয়ে গেছে এবং যে কারণে আপনার অপরচুনিটিটা কমে এসেছে। সেক্ষেত্রে কিন্তু আপনার একটা বড় শ্রমবাজার তৈরি হয়েছে ইউরোপে। বিশেষ করে কনস্ট্রাকশন বা যারা আপনারা আম কিচেনে কাজ করেন অথবা ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে কাজ করেন বা অ্যাকাউন্টেন্ট আছেন বা ইঞ্জিনিয়ার আছেন, আপনার আসলে প্রচুর অপরচুনিটি আছে এই মুহূর্তে ইউরোপে। আম যদি আপনি এভাবে চিন্তা করেন যে আপনার একটা ইনভেস্টমেন্ট ভার্সাস রিটার্ন। সো আপনি এই মুহূর্তে আমি ধরে নিচ্ছি বাংলাদেশে আছেন। আপনি চিন্তা করছেন যে আমি মিডল ইস্টে যাবো এবং সেখানে ২ লাখ বা ৫ লাখ টাকা খরচ করে যাবো এবং আমি ৫ বছরে একটা নির্দিষ্ট টাকা ইনকাম করে চলে আসবো। খেয়াল করুন যে আপনি যদি জাস্ট আমি সৌদি আরবের এক্সাম্পলটা যদি টেনে ধরি, তাহলে আপনি সৌদি আরবে যাচ্ছেন ২ লাখ টাকা খরচ করে, কিন্তু বেতন পাচ্ছেন হয়তো ৪০,০০০ টাকা মাসে। কিন্তু আপনি যদি ইউরোপে আসেন, আপনি ইউরোপে আসতে কিন্তু ২ লাখ না, অনেক বেশি খরচ হচ্ছে, হুইচ ইস হয়তো ১০ বা ১৫ লাখ টাকা খরচ হচ্ছে। কিন্তু আপনার বেনিফিটটা খেয়াল করেন যে আপনার বেনিফিটটা হচ্ছে যে প্রথমত আপনি সেলারি যেটা পাচ্ছেন একদম মিনিমাম 500 টু 700 ইউরোস হুইচ ইজ রাফলি ৭০ থেকে ৯০,০০০ টাকার কিন্তু আপনি মিনিমাম স্যালারি পাচ্ছেন এবং সেই সাথে মেইন সুবিধাটা হলো আপনি কিন্তু চলে যেতে হচ্ছে না ২ বা ৩ বছর পরে। তার মানে হচ্ছে আপনি কিন্তু এক্সটেন্ড করে থাকতে পারছেন এবং ইউরোপে কিন্তু সেটল হওয়া যায়। তার মানে হচ্ছে আপনি কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট হওয়া এবং ফাইনালি আপনি সিটিজেন হওয়ার একটা সুবিধা আছে, যেটা মিডল ইস্টে একেবারেই সম্ভব না। আপনার কাজের পাশাপাশি আপনি কিন্তু আপনার স্পাউসকে নিয়ে আসতে পারছেন। আপনার স্পাউস কিন্তু ফুল টাইম জব করতে পারছে ইউরোপে। তার মানে হয়তো আপনার স্পাউস কোনো কারণে আগে ডিপেন্ডেন্ট ছিল আপনার উপরে ফিন্যান্সিয়ালি। সেই ডিপেন্ডেন্সিটা থাকছে না। বরং তিনিও কিন্তু কন্ট্রিবিউট করছেন। অর্থাৎ আপনাদের ফ্যামিলি ইনকাম কিন্তু সেই ক্ষেত্রে ডবল হচ্ছে বা ৩ গুণ হচ্ছে। এবার আসুন হচ্ছে আপনার সেভিংস এর ব্যাপারটা। আপনি হয়তো মেইনলি টাকা ইনকাম করেন আপনার ফ্যামিলির জন্য এবং সেটা বাচ্চারা যাতে ভালো করে থাকতে পারে এবং ভালো একটা পড়াশোনা পায়। আপনি কিন্তু সেই পড়াশোনার খরচটা লাগছে না ইউরোপে যদি আপনি নিয়ে আসতে পারছেন আপনার বাচ্চাদেরকে। সেটা কিন্তু ফ্রি এবং ফ্রি কতদিন? সেটা হচ্ছে গ্রেড 1 থেকে গ্রেড 12 পর্যন্ত পুরো এডুকেশনটা কিন্তু ফ্রি। সো আপনি এত বড় একটা অপরচুনিটি মিস করছেন যেটা মিডল ইস্টে কখনোই সম্ভব না। ইউরোপে কিন্তু একটা মিনিমাম ওয়েজ কিন্তু গ্যারান্টেড থাকে এবং আপনি প্রচুর সোশ্যাল বেনিফিট রয়েছে। হেলথ কেয়ার ফ্যাসিলিটির ব্যাপারে আমি বলব যে আপনি ধরুন আপনি মিডল ইস্টে গিয়েছেন, আপনি কোনো কারণে অসুস্থ হয়ে গেলেন। সেক্ষেত্রে কিন্তু মিডল ইস্টের যেই আপনার এমপ্লয়ার আছে তারা কিন্তু আপনাকে আর থাকতে দিচ্ছে না। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়ে দিচ্ছে আপনাকে দেশে। কিন্তু ইউরোপে কিন্তু এই অসুবিধাটা নেই। বরং তারা চিকিৎসা করাচ্ছে এবং আপনি যাতে আরো আ সুস্থ হয়ে আ ওখানে আবার কাজ করতে পারেন, সেই সুবিধাটাই কিন্তু ওরা নিশ্চিত করছে। একটা বড়সড় রকমের রিটায়ারমেন্ট বেনিফিট আছে যদি আপনি ইউরোপে সেটেল হতে পারেন। তার মানে আপনি ইউরোপে কাজ করলেন, পার্মানেন্ট রেসিডেন্ট হলেন এবং সেই দেশের নাগরিকত্ব গ্রহণ করলেন। করলে কিন্তু আপনি আ যেমন ধরুন আপনি সৌদি আরবে কাজ করলেন কিন্তু একটা সময়ের পরে আপনি জাস্ট কোনো একটা লামসাম হয়তো বেনিফিট পেয়ে চলে আসলেন দেশে। কিন্তু ইউরোপে মেইন যে সুবিধাটা সেটা হচ্ছে আপনি কিন্তু সেখানে কাজ করলে আপনি সেলারিও পাচ্ছেন এবং এন্ড অফ ইওর লাইফ মানে একদম শেষের দিকে যখন রিটায়ারমেন্টে যাবেন তখন কিন্তু আপনি সেখান থেকে পেনশন পাচ্ছেন। সো আপনার কিন্তু সুবিধাগুলি অনেক, আমি এভাবে বলব। অলরাইট, আমি যদি কনক্লুড করি তাহলে হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট ভার্সাস রিটার্ন, আপনার সেখানে সেটেল হওয়া, আপনার ফ্যামিলি সুবিধাটা পাওয়া এবং বাচ্চারা ফ্রিতে স্কুলে যাওয়া এবং ফাইনালি আপনার আ লাইফে এখানে কিন্তু আপনি থাকতে পারছেন এবং আ আজীবন থাকতে পারছেন। এটা একটা বড় সুবিধা এবং আপনি কিন্তু নাগরিকত্ব নিয়ে অন্যান্য দেশেও আপনি চাইলে ঘুরতে যেতে পারছেন। সো অনেকগুলি সুবিধার কথা চিন্তা করে আপনি নিজেকে প্রস্তুত করুন। আর যদি প্রস্তুতির জন্য আমাদের কোনো হেল্প লাগে, আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে +1 613 296 0151। আমাদেরকে পাবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে অথবা আমাদেরকে ইমেইল করতে পারেন। আমাদের ইমেইল হচ্ছে info@laviimmigration.com, দ্যাট ইজ LAVIE লাভি ইমিগ্রেশন IMMIGRATION ইমিগ্রেশন.com। অলরাইট, দেখা হচ্ছে শীঘ্রই।